আরামবাগে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি আজ আরামবাগের মায়াপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আসেন ও বন্যা কবলিত মানুষদের ত্রাণ বিতরণ করেন এবং মানুষের পাশে থাকার আশ্বাস দেন। এই বিষয়ে আরও কি জানাচ্ছেন তিনি, দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এখন এই রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই, মানুষকে প্রতিবাদ করার কোনো রাস্তা মাননীয় মুখ্যমন্ত্রী খোলা রাখেনি। মানুষ প্রতিবাদ করতে গেলেই তাদের উপর নানা ধরনের অত্যাচার, ভয় দেখানো থ্রেড কালচার, সেই থ্রেড কালচার গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। একদিকে যেমন মেডিকেল কলেজগুলোতে চলছে ডাক্তারবাবুদের উপর ডাক্তারদের থ্রেড কালচার, তৃণমূলের ডাক্তারদের, সেরকম সাধারণ মানুষের উপরে তৃণমূল নেতাদের থ্রেড কালচার চলছে। বন্যা পরিস্থিতি ভয়াবহ, বেশ কিছু বাড়ি ইতিমধ্যে ভেঙে ঢুকে গেছে। অভিযোগ যে বাঁধ মেরামত ঠিকমতো হয়নি। না, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কোথাও বাঁধ মেরামত হয়নি। বিগত এক বছরে আপনারা সাংবাদিক, আপনাদের কাছে কোনো ভিডিও ফুটেজ থাকলে দেখান যে কোনো জায়গায়, কোনো জেলাতে একজনও কোনো ইঞ্জিনিয়ার গিয়ে বাঁধ মেরামতির কাজ করেছে? মাননীয় মুখ্যমন্ত্রী এক বছর আগে বলেছিলেন ম্যানমেড বন্যা, এক বছর পরেও বলছেন ম্যানমেড বন্যা, কিন্তু এই ম্যানমেড বন্যা আটকানোর জন্য বিগত এক বছরে মাননীয় মুখ্যমন্ত্রী কী করেছেন এখনও পর্যন্ত তার কোনো খতিয়ান মাননীয় মুখ্যমন্ত্রী তুলে ধরতে পারেনি। উনি যদি মিডিয়ার সামনে এসে বাংলার জনগণকে জানাতেন যে আমি এক বছরে এই কাজ করেছি আরামবাগ ঘাটালের বন্যা নিয়ন্ত্রণের জন্য, তাহলে আমরা মেনে নিতাম যে অন্য রাজ্য জল ছাড়ছে তাই বন্যা হচ্ছে। দেখুন, আরামবাগ মহকুমাকে বাদ দিয়ে তো ঘাটাল মাস্টার প্ল্যান সফল হবে বলে তো আমার মনে হয় না। তাহলে যেই কার সেই থাকবে, আবার জল গিয়ে ঢুকে যাবে। দাদা, ডেবরায় আপনি বেরিয়ে আসার পরই ত্রাণ নিয়ে বিক্ষোভ হয়েছে, কি বলবেন এটা? বিক্ষোভের কোনো বিষয় হয়নি। কিছু লোক ত্রাণ পেয়েছিল, কিছু লোক ত্রাণ পায়নি, তাদের নামের লিস্ট হয়েছে। ওরা ভেবেছে এরা তৃণমূলের কেউ মন্ত্রী এসছে, সেই জন্য ওরা ভেবেছিল। তারপরে যখন জেনেছে না বিজেপি এসছে, তখন তারা বুঝতে পেরেছে যে বিজেপির লোককে নাকি বেছে বেছে ত্রাণ দেওয়া হয়েছে। না, বিজেপি তো বিজেপির লোককেই দেবে, আমরা তো সরকার নই। বিজেপি তো বিজেপির লোককেই দেবে। রাজ্য যেখানে কেন্দ্রীয় বন্যার ত্রাণ তহবিল থেকে বঞ্চিত, মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। এর আগে আইলাতে 1000 কোটি টাকা এসেছিল, সেই টাকা লুটপাট হয়েছে। কেন্দ্র সরকার এই মুহূর্তে কোনো রাজ্যকে বন্যার ত্রাণে টাকা দেয়নি, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আগে কেন্দ্রের সাথে সম্পর্কটা কী রাখতে চাই সেটাকে ঠিক করুক। মুখ্যমন্ত্রী যদি সবসময় কেন্দ্রের বিরোধিতা করব, কেন্দ্র সরকারের বিরোধিতা করব, কেন্দ্রের বিজেপির বিরোধিতা করুন, কেউ মানা করেনি, কিন্তু ভারত সরকারের বিরোধিতা করাটা আমার মনে হয় দেশপ্রেমিক লোকের কাজ না, দেশকে যারা ভালোবাসে তাদের কাজ না। মাস কনস্ট্রাকশন, গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার। এখানে ইট, বালি, পাথর, পাইপলাইন, সাবমার্সিবল, সিমেন্ট, রড, যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায়। আমাদের ঠিকানা ধামসা বাজার, মির্জা মার্কেট, আরামবাগ, হুগলি। প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ওরফে মিন্টু। মোবাইল নাম্বার 9874445571। নতুন করে, নতুন ভাবে, নতুন রূপে, নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে। সুপার অটো, ভীমপুর, তারকেশ্বর, হুগলি। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো, ভীমপুর, তারকেশ্বর। হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে। আপনাকে স্বাগত জানায়। হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্স।